আমরা জানি গত 2 দিন দেশের বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন বাসাবাড়ি ভাঙচুর করেছে। বিভিন্ন জায়গায় ভাঙচুরের সাথে লুটপাটের ঘটনা ঘটেছে। সারা দেশের মতো টাঙ্গাইল জেলায় এই ধরনের ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে আশেপাশের বাসার মানুষজন ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভাঙচুর লুটপাটের সাথে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের ছাত্র প্রতিনিধিরা কোনোভাবে যুক্ত ছিলাম না, এখনও নেই। বিভিন্ন জায়গায় থেকে আমাদের উপর অভিযোগ আসছে যে আমরা হয়তো এই ঘটনাগুলোর সাথে জড়িত। আমি আবারও পরিষ্কার করে বলে দিতে চাই, এই ভাঙচুর ও লুটপাটের জন্য আমরা টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জড়িত না এবং অগ্নিসংঘর্ষ, লুটপাট এবং ভাঙচুর তথাকথিত কিছু নামধারী সমন্বয়ক কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সে বিষয়ে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আরেকটি বিষয় আপনারা ইতিমধ্যে জানেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আজ থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে অপারেশন ডেভিল হান্ট। অবিলম্বে আওয়ামী সন্ত্রাসী লীগের সন্ত্রাসীদের আইনের আওতায় আনার উদ্দেশ্যে এই অপারেশন চলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই মিশন সফল করার জন্য আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দলের বিরুদ্ধে আমরা ছাত্র সমাজ সর্বদা প্রস্তুত আছি। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের যে 24-এর ছাত্র জনতার আন্দোলন ছিল, সেই আন্দোলন ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। তো ফ্যাসিবাদের যে সম্পৃক্ততা এই বাংলাদেশে সৃষ্টি করেছিল, সেইগুলো আমরা মূলোৎপাটন করার জন্য আমাদের সংগ্রাম জারি থাকবে। কিন্তু আমরা যারা নির্দোষ, যারা নিরপরাধী, তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে, তাদের কোনো জানমালের ক্ষতি হবে বা লুটপাট হবে, অগ্নিসংযোগ হবে, দেশের একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। সেই অস্বস্তিকর পরিবেশ তৈরি করার জন্য আমরা এই আন্দোলন করি নাই। এই অস্বস্তিকর পরিবেশ তৈরি করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা কখনো সম্পৃক্ত থাকতে পারে না। এখন কে বা কি করবে সেটা আইন আছে, আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। অনেকে অনেকভাবে কি নিজেদেরকে সমন্বয়ক দাবি করে, সেটা কনসার্ন কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছি, যারা সমন্বয় করেছি আর কি 5ই আগস্টের পূর্ববর্তী পর্যন্ত 5ই আগস্টের পরবর্তীতে, তাদের এই দায়ভার আমরা কোনোভাবেই নিব না। তারা যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয় সেটা তার ব্যক্তিগত কনসার্ন। এমনকি আমরা যারা ছাত্র সমন্বয়ক ছিলাম তারা সবসময় কিন্তু আমাদের, যদি আপনারা আমাদের প্রোফাইলে যান বা আমাদের ফেসবুকে যান, আমরা কিন্তু বারবার কিন্তু এটাকে কি নর্মাল করার চেষ্টা করেছি যে আমরা এদের সাথে জড়িত না, বা এরকম একটা ডিভাইন করবে বা সবাইকে মানে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। এর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র সমন্বয়কদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। মূলত হচ্ছে আমাদের আওয়ামী লীগের যে অফিসগুলো ছিল সেগুলোকে আমাদের কি ভাঙার একটা প্ল্যান ছিল, যে আওয়ামী লীগের অফিসগুলো মূলত 32 নম্বর যে ধানমন্ডির বাসাটাকে ভাঙা হয়েছে। তারই পরিক্রমায় আমরা আমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে মোরাল ছিল বঙ্গবন্ধু, সেই মোরালকে আমরা ভেঙেছি। তারপরে শেখ রাসেলের নামে একটা হল ছিল, সেই রাসেলের যে হল সেই নামটাকে আমরা উচ্ছেদ করেছি। আমরা মূলত আমরা এই আওয়ামী লীগের অফিস প্লাস হচ্ছে তাদের নামে যে বাসাগুলো রয়েছিল স্বৈরাচারের নামে, সেগুলোকে আমরা উচ্ছেদ করেছি। তার মানে এটা না যে আমরা কিছু আওয়ামী লীগের মানে বাসা আছে, বাসা ভাঙচুর প্লাস লুটপাটের সাথে জড়িত। আমরা এর আগেও দেখলাম যে এই লুটপাটের ফারুক সাহেবের বাসায় এখানে একটা লুটপাটের ঘটনা ঘটেছে, আগুনের ঘটনা ঘটেছে। সেখানে ফুটেজের মধ্যে অনেকে ছাত্রলীগ আওয়ামী লীগের বি টিমের ছেলেপেলে ছিল, তারা কিন্তু লুটপাটের সাথে জড়িত ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক বা প্রতিনিধি সেখানে লুটপাটের সাথে জড়িত ছিল না। আমরা এটা ইনশিওর করলাম আর কি আমাদের পক্ষ থেকে। আমরা যতদিন বেঁচে থাকব, মৃত্যুর আগ পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে। আমি আরেকটা কথা বলি, সন্ত্রাস, অরাজকতা, তারপরে লুটতরাজ, অগ্নিসংযোগ, এইগুলোর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনোই সম্পৃক্ততা ছিল না। যারা করেছে সেগুলো আপনাদের সাংবাদিকদের অনেক ভিডিও ফুটেজ আছে, এটা আমরা অনুরোধ করব প্রশাসনকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য।